হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে। আজকের ভিডিও দুপুর থেকে শুরু করছি। তো আমার সব কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ করা হয় না এখন ক্যামেরা অন করে আর কি। কি গো, তুমি কি ভিডিও শুট করলে? তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করার জন্য আমি ক্যামেরা অন করে কিছুই তেমন কাজগুলো শেয়ার করতে পারিনি। তো এই যে মেয়ের দেখো জামা কাপড়গুলো সকাল সকাল কেচে দিয়েছি, হয়তো শুকিয়েও গেছে রোদে, কারণ ভালোই করা রোদ, মাঝে মাঝে একটু মেঘলা করছে। তারপরে না অনেক বাসন ছিল, সেগুলো মেজে ঠেজে মেয়ের স্নানের জল রোদে দিয়ে খাবার বানিয়ে খাইয়ে স্নান করিয়ে জল খাওয়ালাম, ভিটামিন D3 খাওয়ালাম, মানে অনেকটা সময় অনেকটা ঘন্টা কাটানোর পরে এখন আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের দুপুরের মেনু খাবারে। তারপর আমি কাজে বসবো, কারণ কাজ কালকে তোমার দাদা ভাই কালকে রাতেই করে রেখেছে, কিন্তু আমি এখনো বুঝতে পারছিলাম না, কারণ মেয়েকে তো একজনের রাখতে হবে, ফ্রি হতে হবে তার জন্য। তো চলো, আর ওর স্নান খাওয়া সবই হয়ে গেছে, কাজ ও যা যা করার আর কি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমাদের মেনু কি রয়েছে। এটা হচ্ছে নদীর পুঁটি মাছের চচ্চড়ি। চচ্চড়ি কিন্তু খেতে খুবই টেস্টি হয়, কিন্তু আমার কাছে বিরক্তি লাগে, ওই কাটার খাটাগুলো ভেঙে চুরে যায় ওই জন্য, কিন্তু তার জন্যই টেস্ট হয়। ওই কাটা বাঁধে না, ওইগুলো বেছে না হলে আমি মাখাতেও পারি না, খেতেও পারি না। আর এখানে রয়েছে ডিমের ঝোল আলু দিয়ে, এটা আলাদা কেন জানি না। আর এখানে রয়েছে একটু ডাল, এটা কালকে রাতের। তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম যে সোনামার পিসিমণি ওর জন্য কিছু খেলনা নিয়ে এসেছিল, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এই একটা গান খুব সুন্দর, এই খেলনাটা নিয়ে এসেছে সোনামার পিসিমণি। আর এই দেখো, এই যে একটা বেবি, আর এটাকে এরকম একটা কি বলে, এটাকে একটা দড়ি টাইপের আছে যেটা টাঙিয়ে করে চলতে থাকে, আর এটা খুব স্পিডের সঙ্গে চলে যায়। আর এই বেবিটার কাছে একটা ফিডিং বোতল ছিল, তার মুখ ছিল, তো সেটা সোনামা ভেঙে ফেলেছে। এটাও আছে ওর খেলনার চুরিতে। দেখো সোনামার জন্য কত সুন্দর সুন্দর খেলনা এনেছে। আর এটা সুন্দর, মানে দারুণ একটা শুট করা সাউন্ড হয়, দেখবে। তো এই খেলনাগুলো সোনামার পিসিমণি কিন্তু এনেছিল। তো এর আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। আর এই যে এখানে রয়েছে জুডিওর থেকে শপিং করা কিছু জিনিস না, এখানে একটা জিনিসই আছে, কারণ তোমাদেরকে এর আগের দিন আমি একটা স্লিপার দেখিয়েছিলাম, তো সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা আমি পরেও নিয়েছি। আর নেওয়া হয়েছিল তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট, তো এটাই তোমাদেরকে দেখাই। আর এটা কিন্তু আমাদের ও বাড়ির থেকে যখন ষষ্ঠী হয়েছিল, তো ষষ্ঠী উপলক্ষে যেহেতু সোনামার আমার তোমার দাদাভাইকে কিছু কিনে নিতে বলেছিল, তো সেই উদ্দেশ্যে ওকে বলেছিলাম যে তুমি একটা কিছু নাও, যেটা আর কি ষষ্ঠী উপলক্ষে। তো আমি আমার জন্য কিছু পোশাক না নিলেও অন্য কিছু একটা কাজে লাগাবো। আর মেয়ের জন্য ধরো ড্রেস ফ্রেস কিনেছি কয়েকটা, যেগুলো কটনের নরম। আর এই দেখো, এটা হচ্ছে জুডিওর থেকে নেওয়া সেই শার্টটা। এই যে এরকম চেকস টাইপের রয়েছে, খুব চেকসটা একদম সরু 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 সরু, ইয়ে করা আর কি, স্ট্রাইক করা রয়েছে ব্ল্যাক, আর সেটা দিয়েই একটা বড় চেকস হয়েছে। চেকসটা আমার খুব পছন্দ হয়েছে, আর এটা কিন্তু আমি চুজ করেছিলাম, আর পরার পরেও খুব ভালো লাগছিল ওকে। এটা ব্ল্যাক প্যান্টের সঙ্গে খুবই ভালো লাগে। আর একটা চুজ করেছিলাম হোয়াইটের মধ্যে, যেটা ভীষণ কি বলবো, একটা সময় ট্রেন্ডিং ছিল, তো ওটা এখন একদমই বেশি প্রচলিত হয়ে গেছে। প্লাস হচ্ছে ওটা একদম খুব লো কোয়ালিটির জিনিসটা খুব বেরিয়ে গেছে, তো সেই জন্য ওটার ভালো লাগছে না এখন, তো তার জন্য এটা নিয়েছে দেখো। তো এটা ছিল ষষ্ঠীর গিফট। তো তোমাদেরকে যদি দেখানো হয়নি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে শার্টটা অবশ্যই কমেন্টে জানিও। বিকেল হতে না হতেই খুব খিদে পেয়ে গিয়েছিল, আর খিদে পেয়ে গেলেই আমার কাছে যেটা চটপট আইডিয়া আসে সেটা হচ্ছে ম্যাগি। তো ম্যাগি অনেক রকমভাবে রান্না করা যায়, তো প্লেন ম্যাগিটা সব থেকে বেশি কম সময় লাগে, তাই ভাবলাম চটপট 2 মিনিটের ম্যাগি রেডি করে ফেলি। আর আমি ম্যাগি বানাচ্ছি আগারো রিজেন্সি মাল্টিকুক কেটেলের সাহায্যে। তো চলো ম্যাগিটা চটপট বানিয়ে ফেলি আর খেয়েও ফেলি। আর তোমাদের যদি প্রোডাক্টটা পছন্দ হয়, অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এখন কিন্তু মেয়ের ঘুম থেকে উঠে পড়েছে, রেডি করে দিলাম, একটু জল খাইয়ে দিলাম, মা নিল সোনামাকে। আর এখন আমি ওর খাবার বানাবো। আসলে মেয়ের কাছে তখন কেউ ছিল না, ও যখন ঘুমিয়েছিল তখন আমার অনেক কাজই হয়ে যেত। তারপরে তোমার দাদা ভাইও বাজারে গিয়েছিল, ওর কিছু কাজ ছিল, তারপরে বললো চুলদারি কাটবে। চুলদারি কেটেছে কিনা জানি না, দেখলাম তো বাড়িতে এসেছে, এখন হয়তো ভাত খাচ্ছে মা বললো। তো মেয়েকে জল খাইয়ে ফ্রেশ করিয়ে আবার একটু রেডি করে দিলাম। এখন আমি মেয়ের খাবার বানাবো, ওর জন্য আজকে সবজি ওটস এখন বানাবো, বিকেলের টিফিনটা আর কি এখনই বানাবো। বানাতে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে এসে ঘরটা মুছে নেব, তাড়াতাড়ি করে করি চলো, তারপরে মেয়ে আসলে ওকে খাওয়াবো। ওটস বানাবো, ডাল আছে নিচে, আরো অর্ধেকটা নিয়েছি। আর কি বলতো,
আমি সব কিছুই চেষ্টা করি ধুয়ে মানে মেয়ের খাবারটা রান্না করার, তো সেই জন্যই আর কি ধুয়ে নিয়েছি। আর এই জিনিসগুলো দেবো, এই উপকরণগুলো মিষ্টি কুমড়ো, আলু আর পেঁয়াজ। আজ প্রথমবার মেয়ের খাবারে পেঁয়াজ দিচ্ছি। মেয়ের খাবারটা বসিয়ে তো দিয়েছি, এবার বাকি কাজগুলো করে ফেলি। এটা হতে হতে চটপট করে জল ভরে নিয়ে যাই, ঘরটা মুছে ফেলি। যদি ঘরটা মুছতে মুছতে মানে কি হয় বলো তো, মুছতে বেশি সময় লাগে। যদি ওই নিচে জিনিস গোছাতে হয়, এটা ওটা, এই প্যাকেট তোলো, এই কাপড় তোলো, এই খেলনা তোলো, তখনই বেশি সময় লাগে, আর তার জন্য দেরি হয়। পুরো ফাঁকা থাকলে এক টান টান মুছে ফেলা যায়। তো মুছতে মুছতে একটু দেরি হয়ে গেলে এসে বন্ধ করে দিতে হবে। আর এদিকে দেখো, এদের কাউকে আমরা পুষিনি, বাড়ি এসে বাড়ি দখল করেছে। খেতে দিতেই হবে, জায়গা দিতেই হবে, আমরা থাকবো, খাবো, সব কিছু করবো। এই যে কাঁঠাল গাছটা দেখছো, কাঁঠাল গাছটা যেটা বাড়ির উপরে হয়ে মানে বাড়ির উপরে হয়নি, এটা লাগানো হয়েছে। মা মনে হয় চারা দিয়েছিল এইটা। তারপরে আমাদের বাড়িতে আরও একটা, ওই যে ওই একটা গাছ। এই কাঁঠাল গাছের প্রজাতিটা খুব ভালো। প্রজাতিটা ভালো বলতে, কাঁঠাল যেরকম আমরা খাই তার মানে বিভিন্ন রকমের টেস্ট হয়, বিভিন্ন রকমের ইয়ে হয়। একটু নরম কাঁঠাল হয়, কিছু খাজা কাঁঠাল হয়, মানে শক্ত শক্ত কাঁঠাল হয়। তারপরে কিছু কিছু কাঁঠালে একটু বেশি যেন তীব্র গন্ধ। তো এই কাঁঠালের প্রজাতিটা খুব ভালো, খুব মিষ্টি এবং খাজা, মানে শক্ত শক্ত কাঁঠাল হয়। আর খুব সুন্দর একটা গন্ধযুক্ত, যে বাজে একদম বেশি উগ্র গন্ধ সেটা না। তো ওই জন্য কিন্তু এই গাছটা হয়েছে। এবার হওয়া দিয়ে কথা, কাঁঠাল আজকাল আমরা কেউই তেমন খাই না, কিন্তু তবুও যারা খাই দু এক পিস তো খাওয়াই যায়। মা খায়, মা ভালো খায়, ভাইও খায়। আর এবছর আমি একটাও কাঁঠাল খাইনি, কারণ এবছরে একটাও মানে সেই খাজা কাঁঠাল বলে সেরকম কাঁঠাল পাইনি বাবা। আর নরম কাঁঠাল আমার কি বলবো, দু চোখে আমার জাস্ট দেখতে ইচ্ছা করে না। আর সব থেকে বড় কথা, কাঁঠাল গাছ হলো ধরো এঁচোড় তো খাওয়া যায়, এঁচোড়টা তো রান্না করলে খুব টেস্টি হয়। তো এই যে চলে এসেছি ঘর মুছতে, চলো এবার ঘরটা মুছে নিই। হ্যাঁ দেখো, এখানে কিন্তু মাম্মার জন্য আমি ওটসটা নিয়ে এসেছিলাম, একটু পাতলা হয়ে গেছে, আর ফুল বাটিটাইও খেয়ে নিয়েছে, এতটুকু আছে, এটাও এখন ওকে খাওয়াবো। আর এই যে মাম্মা এখন খাচ্ছে, একদম নাকে মুখে মেখে নিয়েছে। চলো খেয়ে নিক, তারপরে আসছে। বসে বসে খেলে খেলে এতক্ষণ খাচ্ছিল, তো হচ্ছে না, এখন কোলে নিয়েছে, কারণ তার নাহলে পরে ছটফট করছে খুব। টাটা বাবা। কে তুমি? এই অন্ধকারে ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছো, দেখো তো চিনতে পারেন নাকি বাবাকে? জানো সোনামা কত কিছু করেছে? সোনামা খাবার খেয়েছে, তারপরে 10 মিনিট পরে অনেকটা জল খেয়েছে, তারপরে বই পড়েছে। হ্যাঁ, কত বই পড়েছে তুমি জানো আমার মাম্মা? আর এখন ঘুম পেয়ে যাচ্ছে, বুঝলো? ওই জন্য এখন 9টা বাজে আবার আমি রাতের খাবার বসিয়ে দিলাম। তুমি তাতে স্নান করো, যাও। তোমার টি শার্টে খুব চুল, ভালো করে খুলে সোজা করে নিয়ে আগে ঝাড়বে ভালো করে, ওটাকে মিশিও না কিন্তু অন্য জামা কাপড়ের সাথে। এই যে মেয়ের খাবার বানালাম, এবার এটা হচ্ছে খাওয়াবো, আগে ঠান্ডা করে নিই। চলো। গত রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর ভোরবেলা উঠেছিলাম 5টারও আগে, তখন দেখি বৃষ্টি, পুরো ওয়েদারটা। সকালেও দেখো বৃষ্টি। ওই বাবা, এখানে মাম্মার পাপা কাজ করছে। হ্যাঁ, কি করছো তুমি? ঘুম পাড়াচ্ছ? তুমি কাকে ঘুম পাড়াচ্ছ মাম্মা? আমার সোনা মাম্মা কই? এই যে। আর তোমার পাপা কই? তোমার বাবা কই? কই তোমার বাবা? বাবা নেই, চলে গেছে। ও বাবা, তোমার বাবা কই? তোমার বাবা কই? তোমার বাবা এই যে। বাবাকে একটু আদর করে দাও, আদর। আর তোমার মাম্মা কই? তোমার মাম্মা কই? তোমার মাম্মা এই যে, তোমার মাম্মা। আর তোমার গণেশ দাদা কই? গণেশ দাদা কই? এই যে, এইটা। আর গণেশ দাদার চোখ কই? গণেশ দাদার চোখ এই যে।
দেখো বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির ওয়েদারে যদি হয় এই রকম দুপুরের মেনু, তাহলে কেমন জমে যায় বলো তো। গরম গরম খিচুড়ি, সঙ্গে আলু ভাজা রয়েছে। তো মা খিচুড়ি রান্না করেছে, এখন খাওয়া দাওয়া করব। আর খিচুড়িটার মধ্যে রয়েছে একটু পালং শাক, পটল, আলু আর গাজর, এগুলো দেওয়া। তো চলো খেয়ে নি। একটুখানি ফাঁক দিয়েছিল বৃষ্টি, মনে হচ্ছে আজকে সারা দিন ধরে বৃষ্টিটা নেমে থাকবে, কারণ একটা সেই নিম্নচাপ টাইপের যেরকম একটা অন্ধকারাচ্ছন্ন ঝিরঝিরে বৃষ্টি সেই রকম শুরু হয়ে গেল। আর একটুখানি ছেড়েছিল, সেই সুযোগে আমি মেয়ের জামা কাপড়গুলো কাচাকুচি করেছি, কটা বাসন ছিল সেগুলো মেজেছি, মেয়ের স্নান করিয়ে দিয়েছি জল ঢল গরম করে। যেহেতু আজকে রোদ নেই, তো আজকে জল মানে গ্যাসে গরম করেই স্নান করাতে হবে। আর এখন মেয়ের মানে কমপ্লিট, এখন শুধু আমাদের খাওয়া দাওয়ার পালা, স্নান এগুলোর পালা আর কি। তো বেলা হয়ে গেছে জন্য কিন্তু আগে খাওয়া দাওয়াই করবো। এটা একদমই উল্টো সিস্টেম, যে খাওয়া দাওয়া মানে স্নান না করে খাওয়া দাওয়া করা, ব্রেকফাস্ট স্কিপ। তো সেই জন্য খাওয়া দাওয়াটাই আগে, লাঞ্চ আর ব্রেকফাস্ট একসঙ্গে। তো সেই জন্য তো চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে মেয়েকে ঘুম পাড়াতে হবে, তারপরে স্নান। আর বাইরে ঝিরি 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 বৃষ্টি পড়ছে, আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু পড়ছে। এটা কি পরেছো? এটা কি পরেছো মাম্মা? দেখাও সুন্দর ড্রেসটা, দেখো। ওয়াও মাম্মা, কি সুন্দর। এটা কি পরেছো তুমি? চুলটা মামা, চুলটা দেখাও। এই দেখো, ওলি বাবা, তারা একটু জুম করি। ওয়াও মাম্মা, তুমি একটু ঢং করো মামা, একটু ঢং করো। ওলি ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা। মামা দেখি তোমার চুলটা, দেখি চুলটা দেখি। সুন্দর চুল বাবা, সুন্দর লাগছে। ওর ঘুম পেয়েছে, ওকে ঘুম পাড়ি দাও। চোখ দেখাও, চোখ। দিদি তোমার সুন্দর চুড়ি কই? দিদি এই দেখো, সুন্দর চুড়ি দেখাও তো। চুড়ি কই তোমার? সুন্দর চুড়ি, চুড়ি চুড়ি। মার দিচ্ছে আমাকে, দেখছো খালি। দিদি চুড়ি কই তোমার? সুন্দর চুড়ি কই? মামার হেয়ার স্টাইলটা দেখেছো? সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। এবার নাচো।